আজকে যে ব্যক্তির নামে খেলা, এই ব্যক্তি আজকে যদি জন্ম না হতো তাহলে বাংলাদেশ হয়তো আমরা এই স্বাধীনভাবে কথা বলতে। এই ব্যক্তির যদি জন্ম না হতো এই লাল সবুজের পতাকা আমরা পেতাম। আজকে এই ব্যক্তির 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আমি ধন্যবাদ জানাই এই আয়োজক যারা করেছে তাদের এই খেলাকে। কারণ আজকে সমাজটা মাদকে ভরপুর হয়ে গেছে, সমাজে হিংসা বিদ্বেষে কলুষিত হয়ে গেছে। প্রতিটা জায়গায় আজ মাদক অভয়ারণ্য হয়ে গেছে, প্রতিটা গলিতে গলিতে রাস্তায় রাস্তায়। ইতিমধ্যে আপনারা দেখেছেন কুমারখালীতে আমরা কয়েকটি সংগঠনের ব্যানারে আমরা ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছি। তার ভিতর সবথেকে বড় উদ্যোগ নিয়েছি আমরা ক্লিন কুমারখালী, গ্রিন কুমারখালী। অচিরেই এই সপ্তাহের ভিতরে কুমারখালী একটি মাদক নির্মূল কমিটি হবে। এই সমাজকে শুধু আমরা সমস্ত কিছু থেকে নির্মূল করলে হবে না, এই সমাজকে যারা তরুণ প্রজন্ম আছে, যারা উদীয়মান আছে, তাদেরকে মন মানসিকতা, তাদের মেধা, তাদের শারীরিক চর্চার জন্য এই খেলাধুলাকে আমাদেরকে সকলকে সমাজের সকলকে প্রায়োরিটি দিতে হবে। এবং এই খেলাকে যদি আমরা সামনে নিয়ে আসতে পারি তাহলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, লুটতরাজ এবং সমস্ত কিছু খারাপ জিনিসগুলো আস্তে আস্তে চলে যাবে। সেজন্য আমি আমার পক্ষ থেকে আজকে আমাদের মাঝে বিশেষ করে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল কুকসা কুমারখালীর গণমানুষের নেতা, বারবার নির্বাচিত সাবেক সফল পৌর মেয়র, কুষ্টিয়া জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম আনসার। তিনি বিশেষ কারণে আজকে কুমারখালীর বাইরে অবস্থান করার কারণে সে আসতে পারবে। আমি তার পক্ষ থেকে আমি তার সন্তান হিসাবে এবং উপজেলা যুব দলের আহ্বায়ক হিসাবে এবং তার পক্ষ থেকে উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ আজ খেলাটা আমরা উদ্বোধন করলাম। উনি থাকলে আজকে খেলাটা আরও অনারম্বন হতো এবং আমরা আরও খুশি হতে পারতাম। যাই হোক, আমি এই আয়োজক টিমকে আবারও ধন্যবাদ জানাই। আমি আয়োজক টিমের কাছে একটি দাবি করব, এই খেলা শুধু এই বছরের শেষ না, বছরের শীতের সময় যেমন আপনারা ক্রিকেট খেলা দিয়েছেন, আমি চাইবো গরমের সময় যেন এইভাবে ফুটবল খেলা হয়। এটার জন্য যা যা করা লাগে আমি সহ আমার পরিবার আপনাদের পাশে আছে, এটা আমি ওয়াদা করে গেলাম। এবং আজকের এই আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই খেলাকে শুভ উদ্বোধন ঘোষণা করলাম। সকলকে ধন্যবাদ।